আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। রমজান মাসের রোজা ইসলামের একটি গুরুত্বপূর্ণ খুঁটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ 5টি, তার মধ্যে রোজা অন্যতম। স্বাভাবিকভাবে এই রোজা কারণ ছাড়া ভাঙ্গা যাবে না, ভাঙলে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তবে আজকের ভিডিওতে এমন 7 ব্যক্তির কথা জানিয়ে দেব যাদের জন্য রোজা ভাঙ্গা বৈধ। তারা কারা? চলুন জেনে নেওয়া যাক। অসুস্থ ব্যক্তি। রোজার কারণে যে রোগীর রোগ বৃদ্ধি পাওয়ার কিংবা আরোগ্য লাভে বিলম্ব হওয়ার প্রবল আশঙ্কা থাকে, সে রমজান মাসে রোজা না রেখে সুস্থ হওয়ার পর এই দিনগুলোর কাজা রোজা রাখবে। তবে উক্ত আশঙ্কা বাস্তবসম্মত হওয়া একেবারেই সুস্পষ্ট হতে হবে, অথবা সেই রোগীর ব্যাপারে অভিজ্ঞ দিনদার একজন চিকিৎসকের অভিমত অবশ্যই থাকতে হবে। মুসাফির। যে ব্যক্তি ৮৬.৭৬ কিলোমিটার বা তার চেয়ে বেশি দূরে ভ্রমণের উদ্দেশ্যে নিজের এলাকা ত্যাগ করেছে, শরীয়তের পরিভাষায় সে মুসাফির। যতক্ষণ পর্যন্ত সে নিজ এলাকায় ফিরে না আসছে অথবা কোনো এলাকায় 15 দিন বা তার বেশি থাকার ইচ্ছা না করছে, ততক্ষণ পর্যন্ত সে মুসাফির বিবেচিত হবে। মুসাফিরের জন্য রোজা না রাখার অনুমতি আছে, তবে সফর সমাপ্ত হওয়ার পর এই দিনগুলোর কাজা রোজা রাখতে হবে। মহান আল্লাহ বলেছেন, তবে কেউ রমজান মাসে অসুস্থ থাকলে অথবা সফরে থাকলে অন্য সময় এই দিনগুলো পূরণ করবে। তোমাদের জন্য যা সহজ আল্লাহ তা চান, আর যা তোমাদের জন্য কষ্টকর তা তিনি চান না, যেন তোমরা সংখ্যা পূরণ করো এবং তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মহিমা গাও, তাহলেই তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে। সূরা বাকারা ১৮৫। খুব বেশি কষ্ট না হলে মুসাফিরের জন্য রমজান মাসে রোজা রাখাই উত্তম। কেননা অন্য সময় কাজা রেখে সংখ্যা পূরণ করলেও রমজান মাসে ইবাদত পালনের বাড়তি বরকত আর পাওয়া যাবে না। নিজ এলাকায় থাকা অবস্থায় রোজা শুরু করার পর সফরে যেয়ে সফরের অজুহাতে সে রোজা ভাঙ্গা জায়েজ হবে না। আবার সফরে থাকা অবস্থায় রোজা না রাখার পর নিজ এলাকায় ফিরে এসে দিনের অবশিষ্ট অংশে রমজানের মর্যাদা রক্ষার্থে পানাহার থেকে বিরত থাকতে হবে, যদিও পরবর্তীতে সেই দিনের কাজা করতে হবে। গর্ভবতী। রোজার কারণে গর্ভবতী নারীর বা তার গর্ভস্থ সন্তানের প্রাণহানি অথবা মারাত্মক স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা হলে তার জন্য রোজা ভাঙার অনুমতি আছে। রমজানের পরে এ দিনগুলোর কাজা রোজা রাখতে হবে, তবে সেক্ষেত্রেও দিনদার বা যে ডাক্তার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখে তার পরামর্শ নিতে হবে। দুগ্ধদানকারী। দুগ্ধদানকারীর রোজার কারণে যদি দুগ্ধপোষ্য শিশু দুধ না পায় আর অন্য কোনো খাবারে সেই শিশু অভ্যস্ত হয়ে না থাকে অথবা তার নিজের ব্যাপারে ক্ষতির আশঙ্কা দেখা দেয়, তাহলে সে রোজা ভাঙতে পারবে আর রমজানের পরে এ দিনগুলোর কাজা রোজা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ মুসাফিরের জন্য রোজা এবং আংশিক নামাজ শিথিল করেছেন, আর গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের জন্য রোজাকে শিথিল করেছেন। তিরমিজি ৭১৫। দুর্বল বৃদ্ধ। বার্ধক্যের কারণে যে ব্যক্তি রোজা রাখতে সক্ষম নয় তার জন্য রমজান মাসে রোজা না রাখার অনুমতি আছে, তবে সে রোজার ফিদিয়া আদায় করবে। ইবনে কাসির বাকার ১৮৪ নম্বর আয়াতের তাফসির, সহিহ বুখারী ৪৫০৫। মারা যাওয়ার আশঙ্কা। যদি দেহে খাদ্য বা পানির এমন ঘাটতি সৃষ্টি হয় যে দ্রুত পানাহার না করলে মারা যাওয়ার অথবা অচেতন হওয়ার প্রবল আশঙ্কা আছে, তাহলে রোজা ভাঙার অনুমতি আছে, তবে পরে কাজা রোজা রাখতে হবে। ফতুয়া আল হিন্দিয়া। মাসিক অবস্থায়। যে নারীর মাসিক স্রাব অথবা প্রসবোত্তর স্রাব চলছে তার জন্য রোজা রাখা জায়েজ নেই, পরে তাকেও কাজা রোজা রাখতে হবে। সহিহ মুসলিম ৭৮৯। তবে স্বাভাবিক অবস্থায় কোনোভাবেই রোজা ভাঙ্গা যাবে না, তাহলে কবিরা গুনাহ হবে। এর জন্য জাহান্নামের কঠিন শাস্তি হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজানের শেষ 10 দিনকে কি বলা হয় জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আল্লাহ হাফেজ।